الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خير لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد চিন্তা কইরা দেখো রে মন রাত্র নিশি গভীরে মরণ কালে বন্ধু নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার কিছু বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে নামাজের উপরে আলোচনা করছিলাম। পঞ্চম পর্ব শেষ করেছিলাম নামাজ কেন কবুল হয় না, কোন কোন কারণগুলোর ত্রুটির কারণে নামাজ কবুল হয় না। আজকে আমাদের বিষয় হলো সিজদা পর্যন্ত আমরা এসেছিলাম। গত রুকু এবং সিজদা এই দুই জায়গায় আমরা পঞ্চম পর্ব শেষ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারীমের আয়াত দিয়ে আমরা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, ঈমানদাররা, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম,
আল্লাহর ইবাদত করো, আফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আর এটাই তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য সফলতা, যদি তোমরা সেটা বুঝো, উপলব্ধি করতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো থেকে, আজকের যে কথাগুলো বলবো সেগুলো যদি আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমরা সংশোধন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যখন নামাজে দাঁড়াই তখন এই রুকুর সময় আমরা যে অবস্থাটা, সেই রুকুতে আমাদের দৃষ্টি কোথায় থাকবে, বা এখানের নাজারাত সালাত, আমাদের এই দৃষ্টি থাকবে কোথায়? আমরা যখন রুকু করব, এই রুকু অবস্থায় আমাদের জায়গার, সেজদার জায়গার মধ্যে আমাদের দৃষ্টি থাকবে, এদিক সেদিকে তাকানো যাবে না। আমরা অনেক সময় দেখি কেউ পাশায় দাঁড়াইলে তার দিকে তাকায়, পাখাটা হঠাৎ করে ছাড়ছে তার দিকে তাকায়, কে আসলো তার দিকে তাকায় না। আপনার রুকুর অবস্থায় আপনি যেখানে সেজদা দিবেন সেই দৃষ্টিকোণটা সেজদার সাথেই থাক, সেজদার জায়গায় থাকবে, ওই মাকানের দিকে আপনার দৃষ্টি থাকবে, এই দিক ওদিকে তাকানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের অনেকের বদ অভ্যাস, পাল্টাই গেছে আমাদের অভ্যাস, আমরা অভ্যাস পরিণত করতে পারছি না। আমরা কেউ পাশে দাঁড়াইলে তো তার দিকে তাকাই, পাকাটা চালু করছে তার দিকে তাকাই, সামনে ইমাম সাহেবকে রুকুতে গেল না সেজদায় গেল সেই দিকে তাকাই। যদি এইভাবে আমরা নামাজের মধ্যে তাকাইতে থাকি তাহলে আমাদের নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে, নামাজ কবুল হবে না। কবুলের জন্য শর্ত হলো আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে নামাজ আদায় করা। এখন আমাদের রুকুর অবস্থায় আমরা অনেক সময় দেখা গেছে একবারে জড়ো হই, এমনভাবে হাত পা গুটাই, এমনভাবে রুকুতে যাই যেমন আমরা শরীরে সমস্ত শরীর মনে একসাথে লাগাই ফেলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত, আবু হুমাইদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আমি তোমাদের চেয়ে অধিক ভালো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর সময় দুই হাত দুই হাঁটুতে রাখতেন। তিনি হাত দুটোকেই টানা তীরের মতন সোজা রাখতেন। আমরা সিজদা রুকুতে যখন যাই তখন হাত দুইটা সোজা থাকবে, কেউ দেখা গেছে একেবারে কুচ করে পেটের সাথে আইনা রুকুর সময় লাগাই দেয় না, এমনটা করা যাবে না, হাতগুলো সোজা থাকবে। আল্লাহ রাসূল বলছেন পাদদেশ থেকে পৃথক থাকতে হবে এবং বগলের আগা থাকবে না। অনেক সময় দেখা যায় বগল লাগিয়ে একেবারে কুচু হইয়া রুকু আমরা হাঁটুতে যাই না, এমনটা করা যাবে না, হাতগুলো থাকবে সোজা। আর যদি আপনি অসুস্থ থাকেন, মারিদ থাকেন, সেটা হলো ভিন্ন বিষয়। মারিদের জন্য নামাজ বসে পড়া, ইশারায় পড়া, শুয়ে শুয়ে পড়া আল্লাহ বিধান দিয়েছেন, সুতরাং ওইভাবে পড়া যাবে। কিন্তু রুকুতে যাওয়ার সময় হাতগুলো টান থাকবে এবং বগলের সাথে লেগে থাকবে না। আমাদের এইটা অনেক সময় দেখা গেছে যে রুকুতে যখন যায় তখন একবারে কুচো হইয়া, মানে পেট পিঠ একসাথে লাগাইয়া কোনো রকমে একটা যেমন ফরজ কামরা আদায় করলাম আর কি, না এমনটা করলে আল্লাহ রাসূল বলছেন তার নামাজ বাতিল হয়ে যাবে। রুকুর পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন তখন মাথা উপরে করতেন না, নিচে করতেন না, এবং কি সমতল রাখতেন। তাইলে উঁচাও করতেন না, নিচেও করতেন না। আর সিজদাতে যখন তিনি রুকুতে যাইতেন, সিজদার আগে রুকুতে যাইতেন, তখন মাথা এবং পিঠ বরাবর থাকে, সমান্তরাল থাকতেন, না উঁচা না নিচা। না কেউ আছে দেখবেন একে রুকু করতে এমন ঝুঁকে যে মনে হয় মাথা একেবারে হাঁটুর কাছে নিয়ে যায়। আবার কেউ দেখা যাচ্ছে কোনো রকমে একটু বাঁকা হয়েছে, পিঠ মাথাটাও বাঁকা হয় না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাথা পিঠ একসাথে থাকতে হবে, সোজা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, ওই ব্যক্তি সমাজের সবচেয়ে বড় চোর যে নামাজের রুকু সেজদাগুলোতে ফাঁকি দিল। যে নামাজের রুকু সেজদাগুলোর মধ্যে ফাঁকি দিল, ওই ব্যক্তি হলো সমাজের সবচেয়ে বড় চোর। গরু চোর না, চাল চোর না, তার পেটের দায় করছে হয়তো, কিন্তু নামাজের মধ্যে যে ব্যক্তি চুরি করলো, আল্লাহর সামনে দাঁড়িয়ে, মহান রবের সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি চুরি করতে পারলো, ফাঁকি দিতে পারলো, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় চোর। আল্লাহ রাসূল যাকে সবচেয়ে বড় চোর বলছে, তাইলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজের রুকু সেজদাগুলোতে যাতে তারা চুরি না করে। সারাদিন পরিশ্রম করে আসলেন, 5 মিনিট সময়ের জন্য নামাজ পড়বেন, এই 5 মিনিট সময়ের মধ্যে দেখা গেল
2 মিনিট এত দ্রুত নামাজ পড়লেন যে রুকুর সেজদার তাসবিহগুলো আমরা কিছুই বুঝলাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুকুতে কমসে কম 3 বার সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, রুকু এবং সিজদা এই তাসবিহগুলো কমসে কম সালাসাতান মাররা, কমসে কম 3 বার পড়তে হবে। 5 বার 7 বার বলা আছে, কমসে কম 3 বারের কম হবে না, 3 বার বলাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি রুকু এবং সিজদাতে পিঠ সোজা করলো না তার নামাজ হলো না। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের কত কমতি হয়ে যায় নামাজ, রুকু সিজদাতে, সিজদা এবং রুকুতে মাথা সোজা না করে কোন রকমে সিজদাতে গেলাম, 3 তাসবিহ করে এমন একটা গুনগুন শব্দ হলো যে কি বললাম তাও জানি না। সুবহানা রাব্বিয়াল আযীম পরিষ্কার করতে বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা পরিষ্কার বলতে হবে, কিন্তু কি বললেন নিজেই বোঝেন না কি পড়ছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রুকু সিজদার মধ্যে চুরি করলো ওই ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে বড় চোর। রুকু থেকে মাথা তোলার সময় যা পড়তে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রুকু থেকে যখন মাথা তুলবা, সোজা হইবা, তখন কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমরা মাথা থেকে রুকু থেকে যখন মাথা উত্তোলন করবে, সোজা হবে, তখন আলিফের মতো সোজা হতে হবে। এখানে বাঁকা থাকা যাবে না, একবারে সোজা হতে হবে। এবং সেখানে দোয়া হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি সবটা দোয়া নাও পারেন কিন্তু রব্বানা লাকাল হামদ এইটুকু পর্যন্ত বলতে হবে। একদিন এই দোয়াটা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক সাহাবা পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসে জিজ্ঞেস করলেন, কে গো তোমরা এই দোয়াটা কে পড়লা? একজন সাহাবা ভয়ে আতঙ্ক হলো যে আল্লাহ রাসূল প্রশ্ন করছে কি যিনি বলে। তখন ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি নবী, নবী না আমি নবী? আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তা তুমি বুঝো না। তোমার এই কথার ওজন কত, তোমার এই কথার মর্তবা কত, তোমার এই কথার কদর কত, এইটা তুমি জানো না। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কথা লিখার জন্য ফেরেশতা নাজিল করেছেন, তারা প্রতিযোগিতা করতেছে কে কত নেক তোমার আমলনামায় লিখবে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুধু এইটুক দোয়ার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে প্রতিযোগিতা স্বরূপ লেখার জন্য যে কে কত নেক লিখবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গুরুত্ব দিলেন কি, যে সোজা হওয়া গুরুত্ব দিলেন, যে সোজা না হইলে তো দোয়াটা পড়তে পারতেন না, দোয়াটা পড়তে হলে তো দাঁড়াইয়ে পড়তে হবে। তাহলে এখানে গুরুত্ব দেওয়া হলো যে রুকুতে যতক্ষণ থাকবেন ঠিক দাঁড়াইয়া ততক্ষণ থাকবেন, সেখানেই দোয়াটাই পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে এমন কোনো কথা নাই যে আল্লাহ রাসূল ফাঁক রেখে গেছে। অথচ আমরা নিজেরা এগুলো বুঝি না, বুঝতে চেষ্টা করি না, আর বিশেষ করে এই বিষয়গুলো ইমামরা বর্ণনাও করেন না, করার সুযোগ হয় না। কারণ ধারাবাহিকভাবে আমাদের দেশে যে একটা খুতবা আছে, ওই খুতবাতে 12 মাসের 12টা খুতবা আছে, 5টা খুতবা, কোনো মাসে 5টা, কোনো মাসে 4টা। এই ধারাবাহিকভাবে কিন্তু 40 বছর 50 বছর যাবত এই খুতবাটাই চলছে, কিন্তু এর মধ্যে আর পাল্টাপাল্টির কোনো ব্যবস্থা নাই, যার জন্য নতুন কোনো কথা শিকার বা বুঝার মুসল্লিরা সুযোগ হয় না। এখন আসেন সিজদা। সিজদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন ওয়াইল ইবনে হুজর। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি যখন সিজদা করতেন তখন মাটিতে হাত রাখার পূর্বে হাঁটু রাখতেন, এবং তিনি সিজদা থেকে উঠতেন তখন হাঁটু উঠার পূর্বে হাত উঠাতেন। একটা হাদিস। আরেকটা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাঁটু আগে পড়বে তারপরে হাত পড়বে, আগে হাত পড়বে তারপরে হাঁটু। 2টা হাদিস আছে। কেউ আমল করে আগে হাত রাখে আর কেউ হাঁটু রাখে, দুটোটাই সহিহ হাদিস আছে। সুতরাং দ্বন্দ্ব করার সুযোগ নেই। কেউ দেখবেন যে আগে হাত রাখে, কেউ আগে হাঁটুতে রাখে, দুটোটা হাদিস শরীফ আছে। এই জন্য এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রুকু সিজদায়
যেমন এই সিজদার সময় পিঠ সোজা করা লাগে, ঠিক রুকুর বেলাও একটা রুকু থেকে আরেকটা রুকুর পার্থক্য হলো যে 3 তাসবিহ পরিমাণ অবস্থায় আপনি অবস্থান করতে বসতে হবে। শুধু একটার সাথে আরেকটা লাগাই দিলেন, একটা সেজদার সাথে আরেকটা সেজদা যদি লাগাই দিলেন, আল্লাহ রাসূল বলছেন 2টা সেজদায় এক সেজদা হয়ে গেল, সুতরাং তোমার নামাজ ফাসাদ হয়ে যাবে। বসতে হবে 3 তাসবিহ পরিমাণ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াদিনি ওয়াফাননি। কমসে কম যদি নাও পারেন এক তাসবিহ পড়ার মধ্যে যদি পারেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটাও কমসে কম 3 তাসবিহ পরিমাণ আপনার অবস্থান করতে বসতে হবে আরাম মতো, একটা সেজদার থেকে আরেকটা সেজদার দূরত্ব। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো কি, যে আমরা একটা সেজদার থেকে আরেকটা সেজদা যখন দেই তখন আর দূরত্ব থাকে না, গতিবেগে দিতে থাকি, এই দোয়াটা পড়ার সুযোগ হয় না। যার জন্য নামাজের এই বিভেদরা পার্থক্য না হওয়ার কারণে নামাজে আমাদের মধ্যে কি হয় না, তাসির হয় না, নামাজটা কবুল হয় না। অথচ 1 সেকেন্ডের জন্য আমাদের নামাজটা বাতিল হয়ে যাচ্ছে। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের তাসির হচ্ছে না। আমরা নামাজ তাসির হইলে বুঝবেন যে আজকে নামাজ পড়ার পর যদি আগের মতন আপনার চরিত্র থাকে, বোঝা গেল নামাজে আপনার তাসির হয় নাই। আর আজকে নামাজ পড়ার পর যদি আপনার জীবনে সংশোধনী আসে, যে আমি সুদ খাইতাম না, মিছা কথা কইতাম না, অন্যকে ঠকানোর কথা ঠকাইতাম না, ওজনে কম দিতাম না, মিছা কথা কইতাম না, বাটপারি করতাম না, সিটারি করতাম না, গীবত করতাম না, চুগলখুরি করতাম না, আমার এই অন্যায় যে কুল করতাম আগে করতাম, এগুলো আজকের থেকে আর করতাম না, তাহলে বোঝা গেল এই নামাজটা জীবন্ত নামাজ, আপনার জীবনকে পরিবর্তনের জন্য। এখানে আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজে অশ্লীল পাপাচার থেকে মানুষকে বাঁচায়, কিন্তু বাঁচাইলে বুঝতে হবে যে নামাজ পড়ার পর যদি আমার জীবনের পরিবর্তন হয়, বুঝতে হবে যে নামাজ আমার জীবন্ত নামাজ, নামাজটা কবুল হয়েছে। ফজরের নামাজ কবুল যদি হয়ে থাকে তখন আপনার চিন্তা থাকবে জোহরের নামাজটা কখন পড়বেন। জোহরের নামাজ যদি কবুল হয়ে থাকে আপনার চিন্তা থাকবে কখন আপনি আসর পড়বেন, আসরের জামাত কখন পড়বেন। আসর যদি কবুল হয়ে থাকে তখন মনে চিন্তা থাকবো মাগরিবের জামাতটা আমি কখন পাবো। মাগরিবের জামাত যদি কবুল হয়ে থাকে তখন আপনার চিন্তা চেতনা থাকবে যে আমি এশার জামাতটা কখন পড়বো। এশা যদি কবুল হয়ে থাকে তো বুঝতে হবে যে ফজরের জন্য আপনার ঘুম হবে না। কয়বার উঠবেন ঘুম থেকে, যার নামাজকে আজান দিল সময় নিয়ে হয়ে গেল, আজান নিয়ে হয়ে গেল, সময় নিয়ে হয়ে গেল, নামাজ পড়া হলো না জানি আজানটা হয়ে গেল। এই যে পেরেশানি, এই পেরেশানির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন, যেই দিন কোনো আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ওই ব্যক্তি যার কলবটা মসজিদের মধ্যে ঝুলন্ত। সুবহানাল্লাহ, কলবটা ঝুলন্ত কি, আমি ফজর পড়েছি, জোহর কখন পড়বো, জোহর পড়েছি, আসর পড়বো, আসর পড়েছি, মাগরিব পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, এশার পরে ফজর পড়বো, এই যে চিন্তা চেতনায় আমি কখন মসজিদে যাব, এই চিন্তা চেতনা যার থাকে, আল্লাহ রাসূল বলছেন তার কলবটা মসজিদে ঝুলন্ত। আর ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে এবং কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি কিন্তু খামখেয়ালি করি, নামাজের মধ্যে এসে আমরা খামখেয়ালি করে নামাজ পড়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুমাইদা আস-সাঈদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাক এবং কপাল দিয়ে সিজদা করো। আমাদের দেশে আশ্চর্য বিষয় হলো আমরা আগে কপাল ঠাস করে নিয়ে মাটিতে লাগাই দিই। আমার মনে হয় এই 2011 কি 10 কি 11 এই সময় আমি গজাইরা কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব নিয়েছিলাম। তো ডাক্তারের দোকানে বসা এক লোক দেখলাম যে কপালের মধ্যে ব্যান্ডেজ লাগাইছে রমজান মাস। তো জিজ্ঞাসা করলাম ভাই কপাল কি, ভাই কোয়েন না, আমরা আজ তারাবি পড়ছি 25 মিনিটে। কি কন? কহ হুজুরে এত তাড়াতাড়ি পড়ছে, নতুন মসজিদ পাথরের কোনাতে আসিল, সিজদা দিতে যাইয়া মাথার ভিতরে ঢুকে গেছে পাথর, ব্যান্ডেজ করে রাখছে। তা আমি বললাম এত দ্রুত নামাজ পড়লেন, তো এটা কি কারণটা কি, আপনার কোনো চুক্তি আছে নাকি? না, হ্যাঁ ইমাম সাহেব ফরাই এমনি, মানে 30-35 মিনিটে এসা তারাবি টারাবি সব শেষ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তাইলে বোঝা গেল কি আগে কপাল লাগছে, যার জন্য স্পিরিটটা বেশি ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগে সেজদার সময় নাক লাগবে, আগে সেজদাতে নাক লাগবে, তারপরে কপাল লাগবে। নাকটা যদি লাগে এত জোরে লাগতো না, আস্তে করে নাক লাগায় তারপরে কপাল লাগবে।
আবার সেজদা থেকে যখন উঠবেন তখন আগে কপাল উঠবো তারপরে নাক। সুতরাং এখানে আওয়াজ হওয়ার কোনো বিষয় নাই, ঠাস করে আওয়াজ হওয়ার কোনো বিষয় নাই, ঠাস করে কপাল লাগবে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা এনে বুঝি না, এনে কার্পেট আছে বুঝলে, যদি ফাঁকা থাকতো তাইলে বোঝা গেল যে কয়েকজনের কপাল এখানে থেকে, কয়েকজনের কপাল আসার আগে ভাঙে দেখা গেল, কিন্তু কার্পেট দিকে বোঝা যায় না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমাদের আগে নাক লাগবো তারপরে কপাল, আবার সেজদা থেকে উঠার সময় আগে কপাল উঠবে তারপরে নাক। আবার দেখা গেছে অনেকে শুধু কপাল সেজদা দিয়ে কপালটা লাগাই থাকে, নাক লাগায় না, নামাজ ফাসাদ। নাক এবং কপাল দুটোটাই জমিনে লেগে থাকতে হবে, উঠানো যাবে না। যখন উঠাইতে হবে তখন আগে কপাল উঠবে এরপরে নাক, আগে লাগবো নাক তারপরে কপাল, দুটোটাই জমিনে লেগে থাকতে হবে, উঠানো যাবে না। এখন আপনার সিজদার সময় এই যে সিজদা করবেন তখন আপনার হাত থাকবে কোথায়, হাতগুলো কোথায় রাখবেন, এই ব্যাপারে আবু ইসহাক থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার সময় মুখমণ্ডল কোন জায়গায় রাখতেন। প্রশ্ন করল, তিনি বললেন দুই হাতের তালুর মাঝ বরাবর। এই যে এইভাবে একটা ঘর সুন্দর হয়, এই ঘরের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা রাখতেন। কিন্তু এখানে আবার কেউ আছে এমন করে, কেউ এমন করে, কেউ এমন না, মানে এমন একটা পরিমাণ, আপনার পরিমাণ মতো সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়। এখানে আপনার সিজদার জায়গা, এখানে সিজদা দিবেন, মুখমণ্ডল এখানেই থাকবে। তিরমিজি শরীফের 156 নম্বর হাদিস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু নাক আর কপাল এনে লাগাইলেন, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আসেনি যেগুলো সিজদা করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7টা অঙ্গে সিজদার মাধ্যমে 7টা অঙ্গ সিজদা দেওয়া লাগে। শুধু নাক কপাল দুইটাই না দিল, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আরো আছে। এর মধ্যে আছে কি, কপাল আছে, ইহার পর ইশারা করিয়া নাসিকা নাক দেখাইলেন, তাহলে এখন আমরা 2টা পাইছি, আর 3টা বাকি। 3টার মধ্যে 2 হাতের আঙ্গুল এবং হাঁটু, 2 পায়ের আঙ্গুল। তাইলে যে আঙ্গুলগুলো আছে এগুলো কেবলামুখী হতে হবে, এগুলো সিজদার কাজ। পায়ের আঙ্গুলগুলো সিজদার কাম, হাঁটুগুলো সিজদার কাম। তাইলে সিজদায় 7টা অঙ্গের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7টা জিনিস সিজদার জায়গা, 7টা জিনিস কিয়ামতের দিন চমকাইতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষ থাকবে, সেখানে আপনার উম্মত চিনবেন কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা, এক পাল ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া থাকে, তার কপালটা সাদা, লেঙ্গুরটা সাদা, পায়ের গোড়ালিটা সাদা, তাকে চিনা সহজ হবে না কঠিন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলছেন আর সহজ হবে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত, লক্ষ লক্ষ উম্মতের মধ্যে আমার উম্মতগুলো এইভাবে চিনবো যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই 7টা অঙ্গ দিয়া যারা সেজদা করেছে, তার এই অঙ্গগুলো জ্বলতে থাকবে, ঝলক মারতে থাকবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতগুলো খুঁজে খুঁজে বার করে করে এগুলো আলাদা করে নেব। সুবহানাল্লাহ। তাহলে চিনতে কোনো সার্টিফিকেট লাগতো না, সার্টিফিকেট আপনার দুনিয়ায় অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, যারা দুনিয়ার জীবনে নামাজ পড়ছে না, আর যারা পড়ছে লোক দেখানোর জন্য পড়ছে, মানে কোনো রকমে ঠেকাবশত আইয়া 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লো, জুমার দিন আইলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা তো দুনিয়ায় নামাজ পড়ছো, বলে হ, তো সিজদা করো, রুকু করো। তাদেরকে যখন বলা হবে রুকু করো, সিজদা করো, তারা হাজার চেষ্টা করবে, কিন্তু মাজা বাঁকা হবে না। রুকু করতে গেলে তো মাজা বাঁকা করতে হবে, সিজদা দিতে হলে তো বাঁকা হইতে হইব। তো এখন সেখানে খাসাবের কথা বলেছে যে হাদিদের মতন শক্তই থাকবে, সেখানে আর রুকু সিজদা করতে পারবে না। তাহলে বোঝা গেল কি, নামাজ রোজা করার পরও কিয়ামতের দিন নামাজ পড়তে পারবে না, কারণ হলো তার নামাজটা কবুল হয় নাই। কারণ কি, ওই যে রুকু সিজদায় ফাঁকি দিয়েছে, নামাজ পড়ছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে বাদ দিয়েছে, মাঝে মাঝে রুকু সিজদায় চুরি করছে, কোনো রকমে তাড়াহুড়া করে যাই গিয়ে গরমটা যখন বেশি লাগছে, একটু সিজদাটা কম করি না, একটু তাড়াহুড়ে চলে গেলাম। অথচ এই কারণে কিয়ামতের দিন আপনাকে যখন বলবে নামাজ পড়তে, রুকু করতে, সিজদা করতে, তখন নামাজ, রুকু আর সিজদা করা যাবে না, তখন হাদিসের মতন শক্ত হয়ে দাঁড়াই থাকতে হবে। তখনই তা বোঝা যাবে যে আপনার মধ্যে নূর থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নূর চমকাবেন উজুর জায়গাগুলো,
কিন্তু সেই দিন আপনার মধ্যে নূর চমকাবে না, অন্যান্যদের মধ্যে নূর চমকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে ধরে নিয়ে আসবে, যেটা আমার উম্মত তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর আপনি দুনিয়ার জীবনে নামাজ পড়ছেন খামখেয়ালি ভাবে, নামাজের গুরুত্ব দেন নাই, নামাজের মর্যাদা দেন নাই, নামাজের মধ্যে তাদিল ছিল না, তার আরকান ছিল না, খুশুখুজু ছিল না। নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু নামাজে আপনাকে অশ্লীল পাপাচার থেকে বাঁচায় নাই। কিয়ামতের দিন রুকু সেজদাও করতে পারবেন না। তখন বলা হবে এই লোকগুলো তো নামাজই না, সুতরাং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, রোজা রাখার পরও জাহান্নামে যাবে, হজ করার পরও না জাহান্নামে যাবে, দান সদকা করার পরও জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হলো তাদের এই নামাজ, এই রোজা, তাদের এই সদকা, তাদের এই হজ, এগুলো কবুল হয় নাই, এই শুধু লোক দেখানো হয়েছে, এই জন্য এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 774 নম্বর হাদিস, হযরতে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার রুকু, দুই সিজদার মাঝখানে বসার সময় যে সমানটা ছিল সেটা ছিল সমান সমান। রুকু এবং সিজদার সময় যে ফাঁকটা ছিল সেই ফাঁক সময়টা ছিল সমান সমান। রুকুতে যতক্ষণ ছিলেন, বসা ততক্ষণ ছিলেন, সিজদায় ততক্ষণ ছিলেন। এরপরে দুই সিজদার মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা পড়তেন, قال النبي صلى الله عليه وسلم يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني। আল্লাহু আকবার। এই দোয়াটি আল্লাহ রাসূল করতেন। এই দোয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বরকত হতেন এগুলোতে, এগুলো বরকতের দোয়া, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য আমরাও করব যে সিজদার দুই সিজদার মাঝখানে দোয়াটা করার অর্থ হলো যে দুইটা সিজদা যাতে একসাথে না হয়ে যায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিজদা করতে যখন দুই হাত রাখার মাঝে দুই হাঁটু রাখতেন, উঠার সময় দুই হাত আগে ফেলতেন। ওই আগের হাদিসটা এখানে আসছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিজদার সময় জমিনে হাত রাখা এবং পায়ের পাতাগুলো কিভাবে থাকবে। আপনি যখন সিজদায় যাইবেন তখন আপনার এই যে দুইটা পাও আছে, এই পাগুলো কেমনে থাকবে, কোন অবস্থা থাকবে, এগুলো কেমনে ফাঁক করে থাকবো, না লাগাই থাকবো, না আলগি থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুকুতে যখন যাবেন, সিজদায় যখন যাবেন, তখন দুইটা পায়ের গোড়ালি একসাথে লেগে থাকবে, পায়ের গোড়ালি থাকবে একসাথে, আর আঙ্গুলগুলো থাকবে কেবলামুখী হয়ে। অন্যান্য আঙ্গুলগুলো থাকবে কেবলামুখী হয়ে, গোড়ালি থাকবে একসাথে লেগে। কারণ হলো এই গোড়ালি যদি পায়ের সাথে লেগে থাকে তাহলে আপনার পায়ের যে ভারসাম্যটা সেটা নিচের দিকে থাকবে। আর যদি গোড়ালি আলগিয়ে যায় দেখবেন যে কোনো সময় আপনার দুইটা বৃদ্ধা আঙ্গুল জমিনের উপর উঠে যাবে। আর যদি বৃদ্ধা আঙ্গুল দুইটাই জমিনের উপর উঠে যায় তাহলে আপনার নামাজটা সম্পূর্ণ নামাজটা ফাসাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, একজন সাহাবা নামাজ পড়লেন, আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে তোমার নামাজ হয়নি, নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, আয়েশা বললেন, সালাম দিলেন, আল্লাহ রাসূল বলছে তোমার নামাজ হয়নি, নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়েন, তোমার নামাজ হয়নি। আচ্ছা বলেন তো কেরাতও শুনলো না, সূরাও শুনলো না, কোনো কিছু শুনলো না, শুধু নামাজ পড়তে আল্লাহ রাসূল দেখলেন, বললেন তোমার নামাজ হয়নি। কারণ হলো সে যতবার নামাজ পড়েছে ততবারে তার বৃদ্ধা আঙ্গুল জমিনের উপর উঠে গেছে, যতবার নামাজ পড়ছে ততবারে তার বৃদ্ধা আঙ্গুল জমিনের উপর উঠে গেছে। আল্লাহ রাসূল বলছে তোমার নামাজ ফাসাদ হয়ে গেছে। এই জন্য গোড়ালি একসাথে লেগে থাকবে, বৃদ্ধাঙ্গুল জমিনে থাকবে, আর বাকি আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন সিজদায় দাঁড়াবে তখন উটের মতো করে বসবে না এবং জমিনে ও হাঁটু স্থাপনের আগে দুই হাত রাখবে। আবার অনেক সময় দেখা গেছে যে এই হাঁটু দুইটা রাখা গোড়ালি দুইটা খাড় করে এমনি ইয়ার মতন, কিনা আল্লাহ রাসূল বলছেন কি মতন, এই উটের মতন এইভাবে আপ্পা দিয়ে বসে না। যদি আপনার শারীরিক অবস্থা যদি অসুস্থতা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনি হাঁটু দুইটা রাখা পা দুইটা খাড়া করে অনেকে এমনি বসে। প্রায় সময় দেখি কি এমনি কোন আমাকে বসতে বসতে এমনি অভ্যাস হয়েছে, কেন না অভ্যাস না, অভ্যাস হলেও আপনি চেষ্টা করতে হবে সুন্নত তরিকায়, যদি না পারেন সেটা ভিন্ন বিষয়। সিজদার সময় দুই বগলের থেকে হাত আলাদা। আমরা যখন সিজদা করি তখন দেখবেন যে অনেকে এমনি সিজদা করি, এই বগলের সাথে হাতগুলো লেগে যায়।
আল্লাহ রাসূল বলছেন যদি এইভাবে লেগে যায় তাইলে এটার বসাটা হলো কুকুর যখন বসে তখন দেখবেন যে এমনি হাত পা উঠাইয়া বসে। আল্লাহ রাসূল বলছেন এই বসাটা হলো কুকুরের বসা, এই বসাটা হলো কুকুরের বসা। সুতরাং এইভাবে বসতে পারবো না, বসতে হইব কিভাবে? বসাটা মানে সিজদাতে হইব এই ফাঁক। আল্লাহ রাসূল বলছেন 6 মাসের একটা ছাগলের বাচ্চা নামাজ পড়ার এই ফাঁক দিয়ে যাতে ঢুকতে পারে, আসা যাওয়া করতে পারে, এমন ফাঁক রাখতে হবে। কিন্তু আমরা দেখা গেছে একেবারে কুচাইয়া এমনি হাত পা গুড়াই এমন ভাবে পড়ি যে সমস্ত শরীরটা মনে এক হয়ে গেছে। না, এইভাবে নামাজ পড়লে আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ কবুল হবে না। যদি নামাজের মধ্যে অঙ্ক করতে গিয়ে যদি আপনি দশমিক দিতে ভুল করেন তাহলে আপনার রেজাল্ট যেমন 0, ঠিক নামাজ পড়তে গিয়ে যদি আপনার এই নামাজের তাদিলগুলো, সুন্নাতগুলো, নামাজের তরতিবগুলো, নামাজের নিয়ম কানুনগুলো যদি এইভাবে মানে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে নামাজ একটা বিন্দুর জন্য যদি অঙ্ক বাতিল হয়ে যায় তাহলে আপনার নামাজটাও ঠিক এমনভাবে বাতিল হয়ে যাবে। এই জন্য সেজদার তাসবিহগুলো আমরা পড়ি, কিন্তু এখানে তাসবিহগুলো পড়তে গিয়া কমসে কম 3টা বার তো পড়াই লাগবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু আমরা 3 তাসবিহ কখন পড়ি জানি না, কিন্তু এক তাসবিহর পরিমাণও হয় না। দেখা গেছে যে এত দ্রুত পড়া হয়, তাড়াতাড়ি পড়ে শেষ করি, কি পড়লাম নিজেও বুঝি না। না, এমনটা পড়লে হতো না। ফাকাত সুম্মা সুজুদান ওয়া যালিকা আদনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সর্বনিম্ন মান হলো 3 বার। 3 বারের কম তো হইতেই পারে না। কিন্তু আমরা এমন সময় দেখে গেছে 3 বার দূরের কথা, একবারও মনে হয় না, কিন্তু এত দ্রুত পড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়গুলো ঘোষণা করেন যে তোমরা বারবার এই কথাগুলো বলা হলো, তারপরে তোমরা নামাজের মধ্যে গুরুত্ব দিলে না, নামাজের মধ্যে তোমাদের মানে মনোযোগ হলো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিরাই সফল কাম যারা নামাজের মধ্যে তাদিল করেছে, নামাজের তারতিব করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবারে বললেন যে তোমার নামাজ হয় নাই। 3 বার পড়ার পরে সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, তাইলে নামাজটা আমাকে কিভাবে পড়তে হবে? আল্লাহর কোনো মুফাদ্দিসিন কেরাম বলছেন যে আল্লাহ রাসূল নামাজ পড়া দেখাইলেন যে এইভাবে নামাজ পড়তে হবে, আর তোমার বৃদ্ধাঙ্গুল যদি জমিন থেকে উঠে যায় তাইলে তোমার নামাজ ফাসাদ হয়ে যাবে। এই ত্রুটিগুলো কিন্তু আমরা সচরাচর সবসময় হচ্ছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না, মনে করে সারবো। আরে অসুবিধা কি, সামান্য একটু বলেছে, এই সামান্য একটু ভুলের জন্য আপনার সম্পূর্ণ নামাজটা ফাসাদ হয়ে গেছে। তারপরে আসেন আমরা 6 নাম্বার, যেটা আখিরি বৈঠক, আমরা শেষ বৈঠকের 2টা নিয়ম। 4 রাকাতের সময় একরকম বসা, 2 রাকাতের সময় একরকম বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও বর্ণিত, তিনি বলেন যে নামাজের সুন্নত নিয়ম হলো বসার সময় তুমি তোমার ডান পা খাড়া রাখবে এবং বাম পা বিছিয়ে দিবে, একটা অবস্থা। এটা হলো 2 রাকাতের সময়। আমরা যখন 2 রাকাত পড়ি, 2 রাকাতের সময় বসি, তখন বাম পায়ের উপর বসা, ডান পাও খাড়া করা, এবং সেই খাড়াটা যদি আপনার অসুস্থতা না থাকে তাহলে বৃদ্ধাঙ্গুল কেবলামুখী রেখে বসা। আর যদি দেখা গেছে যে আপনি বৃদ্ধাঙ্গুল সোজা করতে পারেন, বাঁকা করতে পারেন না, বাঁকা করলে আপনার কষ্ট হয়, যেমন মনে করেন অনেক সময় দেখা গেছে এইভাবে থাকার কথা ছিল, এইভাবে রাখতে পারতেছে না, ব্যথা আছে, অসুস্থতা আছে, তাহলে আপনার জন্য এটা রুখসত আছে। আর যদি দেখা গেছে না আপনি সুস্থ আছেন কিন্তু এরপরও ইচ্ছা করে করেন না, এমনটা হলে হবে না। এই জন্য যে আপনার এই 2 রাকাতের বসা, এখন 4 রাকাতের বসার বেলা বলা হয়েছে যে যখন 4 রাকাতের বেলা বসবে তখন তুমি বাম পায়ের উপরে বসবে এবং বাম পাটা ডান পায়ের নিচে বিছাইয়ে দেবে। কিন্তু এটা আমরা অনেক সময় বসি, অনেক সময় বসি না, অনেক সময় এটা আমরা জানি, অনেক কিছু জানি না। এটা বিশেষ করে আমরা অনেক সময় মনে করি কি যে মহিলারা মনে এইভাবে বসতে হয় না, মহিলা এবং পুরুষের বসার নিয়ম একটাই, নামাজের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এই জন্য বসতে গেলে যে আমরা যখন বসবো তখন আমাদের এই যে তাশাহুদের জন্য বসলাম, তখন আমাদের হাত থাকবে কোথায়, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের হাত উরুদয়ের উপরে রাখবে। এই যে উরুর উপরে রাখার কথা, আবার অনেকে আছে এমনি হাঁটুতে এইভাবে ধরে রাখে বসার সময়, না, এটা উরুর উপরে থাকবে। এখানে আল্লাহ জালাসা ও ফি সালাতে, আল্লাহ রাসূল বলছেন যখন তুমি বসবা তখন এখানে হাঁটুর উপরে তোমার থাকবে। আর যখন তুমি তাশাহুদ পড়বে তখন তাশাহুদের সময় একটা ইশারা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি পারেন ইশারা দিবেন, না পারলে কোনো সমস্যা নাই। আবার অনেকে আছে, অনেক জায়গায় অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন
মানে একটা মত আছে আঙ্গুল নাড়ানো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আবার অনেকটা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দুইটা মতে আছে, কেউ একটা আমল করে, কেউ একবার খাড় করিয়া রাখার আমল করে। এখানে বসে আমরা তাশাহুদ পড়ি। এখন তাশাহুদটা পড়তে গিয়ে আমরা এই অনেক সময় দেখা গেছে যে অর্ধেকটা বইরা চলে এসে তাশাহুদ কি পর্যন্ত এইটা অনেক সময় বুঝি না। তাশাহুদরা হলো যেটা দুরুদ শরীফের আগে তাশাহুদ, আর দুরুদ শরীফটা আলাদা। আসলে আরবিতে সালাত বলা হয়, দুরুদরাও সালাত, এই দুরুদ তাশাহুদরাও সালাত, কিন্তু এখানে পার্থক্য হলো যে তাশাহুদরা যতটুকু বলা হয়েছে এইটুকু হলো আপনার 2 রাকাতের পরে ফরজ নামাজের 2 রাকাতের মধ্যে শুধু তাশাহুদ পর্যন্ত পড়ার অনুমতি আছে, আর বেশি পড়া যাবে না ফরজ নামাজের সময়, মানে 4 রাকাতের। কিন্তু 2 রাকাতের বেলা না, 2 রাকাতের বেলা তো তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরাইবেন। 3 রাকাতের বেলা একই অবস্থা, কিন্তু 2 রাকাতের বেলা পুরোটাই পড়া লাগে। কিন্তু 4 রাকাতের বেলা গেলে আপনি ফরজ নামাজের সময় গেলে তাশাহুদ শুধু পড়ে উঠে যেতে হবে, এখানে আর দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া যাবে না। কিন্তু অনেক সময় যদি মনে করেন যে আপনি তাশাহুদ পড়তে পড়তে দুরূদ শরীফ পড়ে লাইছেন, তাহলে সুজদা লাগবে। তাশাহুদ পড়ছেন 4 রাকাতের বেলা, মনে করেন 2 রাকাতে বসছেন, তো মধ্যবর্তী যে বৈঠকটা, ওই বৈঠকে গিয়া মনে করেন আপনি তাশাহুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়তে পড়তে দুরূদ শরীফ শেষ করার পরে যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যদি চলে যায়, তারপরে আপনি সুজদা লাগবে। কিন্তু সুন্নতের বেলা সুজদা লাগবে না, সুন্নতের বেলা দুরূদ শরীফ পড়তে পারবেন। কিন্তু ফরজের বেলা তাশাহুদের পরে আর দুরূদ শরীফ পড়া যাবে না। এরপরে 4র্থ রাকাতে যাইয়া আপনি দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে ডাইনে বামে সালাম ফিরাবেন। এখন সালাম ফিরাইতে গিয়া আমরা যেটা করি যে সালাম ফিরাইতে গিয়ে আমাদের সালামটা অটোমেটিক হয়ে যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, সালামের নিয়মটা এটা না। সালাম যখন ডাইনে ফিরাইলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনার গর্দান আবার জায়গা মতো চলে আসবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবারে অটোমেটিকলি হবে না। যদি অটোমেটিক হয় তাহলে এক সালামে আপনার দুই সালামে এক সালাম হবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। এই কারণগুলোতে কিন্তু নামাজ বাতিল হয়ে যায়, নামাজ কবুল হয় না।